হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনটা হাদিস। এই তিনটা হাদিস একই জায়গায় রয়েছে। এই তিনটা হাদিসের অর্থ আমি এক করেছি। এক করার পর ওখানে অর্থগুলো রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কয়টি ধ্বংসকারী জঘন্য কবিরা গুনাহ হইতে বিরত থাকো। আমাদেরকে বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন কয়েকটা। এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যায়? শরীক করিবে না। দুই নম্বর পিতামাতার বিরোধিতা করো না। পিতামাতার অবাধ্য হইও না। তিরমিজি শরীফের মধ্যে আছে পিতামাতার অবাধ্য হইও না। তিন নাম্বার হলো অন্যায় ভাবে কোন মুসলমানকে হত্যা করিও না। মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না, জাদু করো না, ইয়াতীমের মাল সম্পদ আত্মসাৎ করো না। জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা, এই আশাটা তোমরা আসিও না। নয় নম্বর সতী সাধবী নারীদের উপরে জেনার মিথ্যা অপবাদ দিও না। বর্তমানে 90% মুসলমানের দেশে এ ধরনের অপরাধ দেখা যায় কি না? যায় কি? কিছু কিছু না বেশি। 4 নম্বর এবং 2 নম্বর সেটা হলো মিথ্যা কথা। এটা 24 ঘন্টায় চলে। চলে কি চলে না? কত ভাগ এই মিথ্যা কথা বলে সব সবার জন্য। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব জায়গায় মিথ্যা কথা বলে। কত পার্সেন্টেজ বলেন তো দেখি? 99। আপনারাই কিন্তু বললেন। এরপরে আপনার 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য হইও না। এটা কত পার্সেন্টেজ হতে পারে? 50, তাই না? নাউযুবিল্লাহ বলি, সকলে পড়ে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, অনেক অনেক জায়গায় দেখা যায় বিবাহ করার সঙ্গে সঙ্গে 1 মাসও যায় না, তারপরে বিবি কি যে কান মলা দেয়, মন্ত্র দিয়ে দেয়, স্বামী সঙ্গে সঙ্গে পিতামাতার সঙ্গে বিচ্ছেদ ঘটে দেয়, পিতামাতাকে অন্য জায়গায় স্থানান্তরিত করে অথবা তাকে পৃথক করে দেয়। এমন কি কোন কলঙ্ক সন্তান রয়েছে পৃথিবীর ভিতরে, আমাদের বাংলাদেশের ভিতরে, তারা পিতামাতার গায়ে হাত পর্যন্ত উঠায়। কথা ঠিক না ঠিক? এটা কি দেখা যায়? পেপার পত্রিকাতে দেখা যায়। কি বলেন? নাটক ফাটক বাদ দেন, পেপার পত্রিকাতে দেখা যায়। তাহলে আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি যে এটা মনে হয় আল্লাহ দেখছেন না। কথা ঠিক না ঠিক? আমি মনে হয় আমার মা বাবাকে পৃথক করে দিতেছি, এটা আল্লাহ পাক দেখছেন না। আমি যা ইচ্ছা তাই করব। আল্লাহর ক্যামেরা, এখানে ক্যামেরা রয়েছে, আছে কিনা ভাই? মিডিয়ার লোক আসছে, এনে কাল পরশু এটা সারা দেবে, সারা বাংলাদেশ চলে যাবে। কি বলেন? সারা বাংলাদেশ আপনাদের এই কথা চলে যাবে। এই গ্রামে ওয়াজ মাহফিল মাদ্রাসার উপলক্ষে এটা চলে যাবে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়। এইরকম ক্যামেরা এখানে যদি ধারণ করা যায় কথা এবং সবকিছু, তাহলে আপনার আমার যে স্রষ্টা সেই মহান আল্লাহর ক্যামেরা আরো কত বড়। ওই ক্যামেরা দিয়ে আপনাকে আমাকে সব সময়ের জন্য সংরক্ষণ করতে পারবে কিনা? ওই আল্লাহর ক্ষমতা এখন আছে কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, গুনাহ করব কিন্তু গুনাহটা মাপের ভিতরে করতে হবে, তাই না? কবিরা গুনাহ করা যাবে না, সগীরা না। হঠাৎ করলে আপনি কি করবেন? মাপ চাবেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করতেও পারেন। কিন্তু পিতামাতার সঙ্গে এমন ব্যবহার করেন না যেটা আল্লাহ পাক ক্ষমা করবেন না। আমার ভাইরা, আপনি চিন্তা করতেছেন আমার মা বোনেরা যারা আছেন এখানে, আপনারাও কান খুলে শুনুন, আপনারাও কিন্তু একজনের সন্তান। ঠিক না ঠিক? আপনার স্বামী একজনের সন্তান, আপনিও কিন্তু একজনের সন্তান। কথা ঠিক না ঠিক? তাহলে আপনারও চিন্তা করার দরকার। আপনি যে শাশুড়িকে এরকম ভাবে অত্যাচার করতেছেন, অত্যাচার করে কি করে না? আপনারও কিন্তু ক্যামেরা দিয়ে আল্লাহ পাক দেখতেছে, দেখতেছি কিনা বলেন?
আমার ভাইরা, সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আসতে হবে না, জোরে হবে? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ। একজন নয়, দুইজন নয়, তত্ত্বাবধায়কগণ আছে তোমাদের কাছে। সম্মানিত লিপিকা বিন্দু, তোমরা যা করো তাহারা তা জানে। জানে কিনা? কর জানে। ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন তোমার সঙ্গে আছে। এই কিরামান কাতিবিন তুমি কি করো, কখন কি করো, কি অবস্থায় থাকো, কোথায় চুরি করো, কোথায় ডাকাতি দাও, কার সঙ্গে অন্যায় করো আর কার সঙ্গে কি করো, ওই কিরামান কাতিবিন ঘরের ভিতর থেকে দুইজন সব কিছু লিখতেছে। কথা ঠিক না ঠিক? চুরি করার কোন উপায় আছে? কি বলেন, আছে? চুরি করার কোন উপায় নাই। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কেমন করে তোমাদেরকে ধরবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন করে ধরবে, কোত্থেকে আসলা, কোথায় ছিল আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়াবাসী মুসলমানেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। বান্দারে তুমি চেষ্টা করে দেখো, চিন্তা করে দেখো, কাইফা তাকফুরুনা, তুমি আমার আল্লাহকে কেমনি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি কেমনি করে অস্বীকার করতে পারো, তার হুকুমকে কেমনি অস্বীকার করতে পারো, যা কিছু সৃষ্টি করেছেন এটাকে তুমি কেমনি অস্বীকার করতে পারো। কথাটা কার? এই শুধু ক্ষান্ত নয়, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম, তুমি কিন্তু জীবিত ছিল না, মৃত্যু ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। কথা ঠিক না ঠিক? তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে যখন ঢুকে দিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দান করলেন। কথা ঠিক না ঠিক? কে দিয়েছে জীবন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যখন জীবন দিলেন, এরপরে তুমি যখন গর্ভ থেকে বের হলে, গর্ভ থেকে বের হওয়ার পর এবার তুমি বড় হয়ে গেলে, বিবাহ শাদী হয়ে গেল তোমার। তুমি যদি পুরুষ হও, তোমার বিবাহ শাদী হয়ে গেল, হয়ে যাওয়ার পর তুমি চলতেছো, দুনিয়ার ভিতরে উঠতেছো, বসতেছো, এরকম করতে 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 তোমার বয়স যখন হয়ে গেল 50 অথবা 70 অথবা 90 100 বছরের পর তুমি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা, আমি সুম্মা ইউমীতুকুম, তোমাদের মৃত্যু আমার দিয়ে দিব। দেবে কিনা? বাঁচবেন কি? আমি আপনি কি বাঁচবো সারা জীবন না মরবো? আপনার আমার পিতারা মরছে কিনা বলেন? তারা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি সব মারা গেছে। আল্লাহ বলেন, তোমারও মরতেই হবে। কিন্তু আমি আপনি চিন্তা করতেছি, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, মলে হাড্ডি চিল্লে তেনা। কি বলেন? কথা আছে না, মলে হাড্ডি চিল্লে তেনা, কথায় আর কি হয়। কিন্তু না, তুমি এটা মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবন দান করব। আবার যখন জীবন দান করব, ওই সময় এমন সময় জীবন দান করব। কেন জীবন দান করা হবে তোমাকে? আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন মরে যাবে, শত শত হাজার হাজার বছর কবরের ভিতরে থাকবে, থাকার পর আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার হাজির হতে হবে। বলে, কেমনে হাজির হব? কি জন্য আমাকে হাজির করবে? উদ্দেশ্য হলো একটাই, সেই উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? ওই দিন হাজির করে দিবেন। কি জন্য? উদ্দেশ্য আছে কিনা বলেন? আছে?
না এমনি ঘোড়ার ডিমের জন্য আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে হাজির করবেন ঘোড়ার ডিমের জন্য, না কোনো উদ্দেশ্য আছে? আমার ভাইরা, উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর নিকট ফিরে যাওয়ার উদ্দেশ্য হলো হিসাব নেবেন আল্লাহ। আপনি কি করেছেন পৃথিবীতে, এর হিসাব আল্লাহকে দিতে হবে। বান্দারা বড় চালাক, বান্দারা বড় চালাক, পৃথিবীতে চিঠারি করে বাটপারি করে। এই জন্য আমার আল্লাহ বুঝে ভালো করে, বান্দারা সেই দিনও কিন্তু মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলবে কিনা বলেন? পেটনের চাপাতে মিথ্যা কথা বের হয়ে আসবে, কথা ঠিক না ঠিক? বলবে আমি এই করিনি, আমি এই করিনি, আমি করিনি। কিন্তু আল্লাহ বলেছেন, কোথায় বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যে চিটারি করবা, মিথ্যা কথা বলবা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা, আজকে তোমার কি করলাম, যে জবান ছিল, কথা ছিল, মুখ ছিল, এই মুখকে আমি আল্লাহ মোহর মারিয়া দিলাম। আর কথা বলতে পারবে না বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার হাতকে কথা বলার জন্য আমি সুযোগ করে দেব। হাত কথা বলতে থাকবে। এরপরে হাত যখন কথা বলবে, আর তুমি কি বলতেছো না বলতেছো, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাকে সাক্ষী দিয়ে দিবে। পা বলবে ঠিক আছে, এটা সত্য, অথবা এটা মিথ্যা। জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচার উপায় আছে? কে বলেন বাঁচতে পারবেন? আমার ভাইরা, এরপরে যদি বলেন তাহলে কেমন করে আমি কি করব ওখানে, আল্লাহ পাক কেমনি আমার বিচার নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়াবাসী মুসলমানেরা, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে পৃথিবীর ভিতরে যদি তুমি গুনাহ করো, আর সেই গুনাহ যদি জাররা পরিমাণ হয়ে যায়, মুফাসসিরিন ইকরামগণ অর্থ লেগেছেন যে এক জাররা হলো অণু পরিমাণ। এই অণু পরিমাণের সংখ্যা হলো 70 ভাগ যদি করা হয়, এই যে শস্যের সময়ে সরিষা যদি 70 ভাগ করা হয়, তাহলে 70 ভাগের এক ভাগ কি হলো এক জাররা। এই সম পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, তাহলে সেটাও তোমার সামনে আল্লাহ দেখায় দেবে। আবার যদি তুমি কোন খারাপ কাজ করো, ওমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, আবার যদি তুমি এরকম অণু পরিমাণ যদি খারাপ কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখাইয়া দিব, তুমি দেখতে পাবে। তাহলে আপনার আমার এরকম কাজ করা কি উচিত? চুরি করা কি উচিত? জেনা করা উচিত? ছিনতাই করা উচিত? পিতামাতার মনে কষ্ট দেওয়া উচিত? আমার ভাইরা, আপনারা কথা বলছেন না কেন? উচিত ঠিক না ঠিক? একটু জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তিরমিজি শরীফ আবওয়াবুল বির ওয়াসিলা এই অধ্যায়ের ভিতরে আছে হাদিস নম্বর 1905 নম্বর, মিশকাত কিতাবুল আদাব 4708 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইরশাদ করেছেন, কি বলেছে বান্দাদেরকে? ও দুনিয়াবাসী মুসলমানেরা, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দুনিয়ার মুসলমানেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলতেছে, আল্লাহর নবীজি বলে, আল্লাহর সন্তুষ্টি হলো পিতা মাতার সন্তুষ্টির উপর। আর ওই মহান আল্লাহ
আপনার অসন্তুষ্টি হলো পিতা মাতার অসন্তুষ্টির উপর। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে পিতা মাতার সঙ্গে আমরা দুর্ব্যবহার করব? আমার আল্লাহ আমার নবীজি বললেন, ইবনে মাজাহ শরীফ এবং মিসকাত কিতাবুল আদাব হাদিস নম্বর 4722 নম্বর, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাক্কাল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর পিতামাতার হক কি রয়েছে? সন্তান যখন বড় হয় তখন এই সন্তানের উপরে পিতামাতার কি হক রয়েছে? আমার নবীজি বললেন তারাই তোমার জান্নাত এবং তারাই তোমার জাহান্নাম। তারাই তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। তাহলে পিতামাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে হাদিসের দ্বারাতে বুঝতে পারলেন। কি বলেন? আমার ভাইরা, পৃথিবীর ভিতরে কোন বান্দা যদি, কোন দুনিয়াবাসী যদি অহংকার আর তাকাব্বুর লোক যদি তার পিতামাতার সঙ্গে অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কসম করে বলেছেন, ওই ব্যক্তি যদি রোজা রাখে অথবা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কোনটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে না। নাউজুবিল্লাহ। কোন দাম আছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহ নবীজির জলিল একজন কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায় পাঞ্জা মারা দিয়েছে। এমন সময় তার স্বামী এসে বলল, হে রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি একটু আমার দোয়া করে দেন যেন আমার স্বামীটা আল্লাহর রাস্তায় তার কালেমা নসিব হয়ে যায়। মারহাবা। নবীজি বললেন, আলকামার স্ত্রী, তুমি চলে যাও, আমি লোক ওখানে পাঠা দিচ্ছি, লোককে প্রেরণ করে দিতেছি। এরকম ভাবে জলিল কদর সাহাবী চারজন সাহাবীকে প্রেরণ করে দিলেন। এক নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন সাহেব, ওনার নাম হলো হযরত বিলাল। বিলালকে পেড়ে দিলেন। এবার আম্মা রাদিয়াল্লাহু কে বলে দিলেন, সালমা ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে প্রেরণ করে দিলেন। এরপরে দিলেন আলী করমুল্লাহ শের খোদা ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলাকে প্রেরণ করে দিলেন, যাও তোমরা চারজন, যে দেখো আলকামার অবস্থা কি ওখানে একটু চলে যাও। আল্লাহর বান্দারা চলে গেলেন ওখানে। যাওয়ার পর আমার ভাইরা, ওনারা যখন চলে গেলেন, যাওয়ার পর আলকামাকে তালকিন দিলেন, কালেমার জন্য তালকিন দেয়, কালেমা পড়তে বলে, কিন্তু আলকামার কালেমা জবানি আসে না। আলকামাকে বলে, আলকামা পড়ো কালেমা, কিন্তু জবানে আসে না। এবার তারা বলল, যাও, আমরা তো যেতে পারবো না, কারণ আমরা যে কয়জন সাহাবী রয়েছে বিশ্ব নবীর কাছে আমরা এরকম কথা বলতে পারবো না। হে বিলাল, তুমি যাও, তাড়াতাড়ি চলে যাও, বিশ্ব নবী তোমার আকামতে নামাজ আদায় করে। মারহাবা। মসজিদ যদি আজানের পর ইকামত না দেয়, তাহলে ইমাম সাহেব সামনে যেতে পারবে? তাহলে মুয়াজ্জিমার ইমাম সাহেবের আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক কেমন? গভীর না হালকা? একটু জোরে বলুন, গভীর না হালকা? গভীর সম্পর্ক। বলে, যাও, তুমি চলে যাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আলকামাকে বহু চেষ্টা করলাম, কিন্তু আলকামার জবানে কালেমা উচ্চারণ হলো না। হযরত বিলাল কে বলে, হে বিলাল, তুমি যাও তাড়াতাড়ি, যে আলকামাকে বলো, আলকামার মা আছে নাকি, আলকামার বাবা আছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ওনার মা জীবিত বৃদ্ধা মহিলা রয়েছে। বলে, ঠিক আছে, তুমি যাও। যাওয়ার পর যে বলো, তার মাকে বলবে নবীজির দরবারে তোমাকে আসতে বলেছেন, যদি না আসতে পারে তাহলে নবীজি নিজেই তোমার দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আলকামার মাকে যা বলো, আলকামার মা, বিশ্ব নবীর দরবারে তোমাকে ডাকা হয়েছে, তুমি যদি যাও তাহলে ভালো, আর যদি তুমি না যাও তাহলে বিশ্ব নবী নিশ্চয় তোমার দরবারে হাজির হয়ে যাবে, অর্থাৎ তোমার বাড়িতে হাজির হয়ে যাবে।
আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়। ও বিলাল, কি বলছে কথা? বিশ্ব নবী, যার জন্য আমার জীবনটা ধন্য হয়ে যাক, যার জন্য আমার জীবন কুরবান হোক, ওই বিশ্ব নবী আমার কাছে আসবে, আমি তা ওই রকম বরদাস্ত করতে পারবো না। বিশ্ব নবী হেঁটে হেঁটে আমার কাছে আসবে, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। জোরে বলুন মারহাবা। আমি স্বয়ং নবীজি দরবারে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা কিতাবের ভিতরে লিখছে অনেক রকম ভাবে বৃদ্ধ মা আলকামার মা লাঠির উপরে ভর করে 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 বিশ্ব নবীর দরবারে আসলেন। বিশ্ব নবীর দরবারে আসার পর যখন সালাম জানালেন, সালাম জানানোর পর আল্লাহর নবী যে বলে, ও আলকামার মা, বলো তো দেখি তোমার আলকামার আমল সম্পর্কে তুমি একটু বয়ান দাও, কি রকম আমল করেছে? আলকামার মা বলে, ও নবীজি, আলকামা নামাজ পড়তো 5 ওয়াক্ত, জামাতের সহিত তাকবীরে উলার সহিত নামাজ আদায় করতো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, দান খয়রাত করতো, দ্বিতীয় উনি সব কিছু করতো। বলে সব যদি করে তাহলে তুমি সঠিক ভাবে বলবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর ওহী নাযিল হয়, আমার উপর ওহী নাযিল হয়। তুমি যদি মিথ্যা বলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিবেন। জোরে বলুন মারহাবা। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামা সব কিছু ভালো করেছে, কিন্তু আলকামার উপরে আমি একটু অসন্তুষ্ট রয়েছি। বলে কি জন্য অসন্তুষ্ট রয়েছ? বলে এই জন্য অসন্তুষ্ট রয়েছি যে আলকামা আমার উপরে তার বিবিকে প্রাধান্য দিত, আর তার বিবির আনুগত্য আমার দ্বারা করায় নিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর জানার আর বাকি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম বুঝতে পেরেছে ঘটনা কি হয়েছে। বিশ্বনবী বলে, ও আলকামার মা, তুমি একটু অপেক্ষা করো। বিলালকে বলল, বিলাল রে, যাও এর ভিতরে জঙ্গলের ভিতরে চলে যাও, যাওয়ার পর যত প্রকারের খড়ি আছে সমস্ত খড়িগুলো এক জায়গায় করো, জায়গা করার পর তুমি ওখানে আগুন ধরে দাও, আলকামাকে আগুনের ভিতরে পুড়ে মারবো। আলকামার মা বলে, ও আল্লাহর রাসূল, আমার কলিজার টুকরা হযরতে আলকামাকে এরকম ভাবে মায়ের সামনে মারবে, আমি মা কখনো সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। কি করতে হবে বলুন? রাসূল বলে, আলকামার মারে এই জন্য তোমার সঙ্গে বেয়াদবি করেছে, তুমি আগুনের ভিতরে আলকামাকে ফেলে দেব, দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। তুমি যদি মাফ না করো তাহলে আলকামাকে আল্লাহ মাফ করবে না। এই জন্য তুমি যদি বাঁচতে চাও, তোমার সন্তানকে যদি বাঁচাইতে চাও ওই কঠিন আগুন থেকে, তাহলে আলকামার ও তোমার সঙ্গে যে বেয়াদবি করেছে তবে তারে মাফ করিয়া দাও। আলকামার বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনাকে সাক্ষী রেখে আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। লিল্লাহি তাকবীর, জোরে সরে লিল্লাহি তাকবীর। আমার মা যখন মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে বিলালকে বলল, বিলাল রে, যাও তুমি চলে যাও, এবার চলে যাও আলকামার বাড়িতে, যে দেখো কি অবস্থা। আলকামার বাড়িতে যে মাত্র এসেছে, দরজায় যখন এসেছে সঙ্গে সঙ্গে আলকামার জবানি কলেমা ছিল না, সঙ্গে সঙ্গে আলকামার জবানি কলেমা জানে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। রাসূল বললেন, যাও আলকামার বাড়িতে যাও। আলকামা কি অবস্থা? আলকামা বাবার কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে কিছু সময়ের ভিতরে কিতাবে আছে সেই দিনের ভিতরে আলকামা পৃথিবী ছেড়ে পরজগতে গমন করেছেন। জোরে জোরে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী যে বললেন, তাহলে ওই জানাজায় আমি হাজির হব। জোরে বলুন মারহাবা।
ওই জানা যায় আমি নবী নিজে হাজির হয়ে যাব। যাও আলকামাকে গোসল দাও, আলকামাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। এরপরে জানা যায় নবীজি দাঁড় হয়ে গেলেন। নামাজ আদায় করার পর যখন কি করলেন, এরকম ভাবে কবরের ভিতরে ঢুকিয়ে দিলেন। কবরে ঢুকে দেওয়ার পর অনেক দোয়া করলেন আর মানুষদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আনসার এবং মুহাজিরা, তোমরা শোনো, তোমরা শুনে রাখো, আল্লাহর কসম দিয়ে বলতেছি, কোন ব্যক্তি যদি তার মাকে অর্থাৎ তার মাকে নির্যাতন করে নাই, কোন ছেলে যদি তার মাকে নির্যাতন করে নাই, তার বিবির দ্বারা যদি নির্যাতন করে নাই অথবা বেয়াদবিমূলক আচরণ করে নাই, তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ফরজ ইবাদত, নফল ইবাদত, কোন ইবাদত কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই মাকে আমরা কষ্ট দেই কেন বলেন? ওই মাকে কষ্ট দেই, ও বাবাকে আমরা কষ্ট দেই, যে বাবা সারা দিন পর্যন্ত এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, বাবা কত কষ্ট করেছে, রিকশা চালাচ্ছে, রিকশা চালানোর পর আপনাকে আমাকে এক মুষ্টি খাবার জোগাড় করে দিয়েছে, কথা ঠিক না ঠিক? ওই বাবা যখন এই সামনের দিকে আপনার এই 15 বা 20 দিন পর আপনার রমজানুল মুবারক আসতেছে, রমজানুল মুবারক মাস যখন এসে যায়, তখন মা বলে, বাবা স্বামীকে বলতে সাহস পায় না, আমার স্বামী বড় গরিব, কেমন করে পোশাক গুলো আনা দেবে? কিন্তু এলাকার মানুষেরা সব পোশাক নিয়েছে, ছেলে মেয়েরা সব নতুন পোশাক নিয়েছে, স্বামীকে বলতে সাহস পায় না, আবার বলে আবার পিছনে আসে, আবার বলে আবার পিছনে আসে। এরকম করতে 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 রমজানের যখন 20টা দিন চলে গেল, মা বাধ্য হয়ে বলতে হয়ে গেল, মা স্বামী কলে, আমার প্রাণের স্বামী, প্রাণের স্বামী রে, আমার সন্তানের আর বেশি দিন নাই, অল্প দিন, আর মাত্র 10 দিন রয়েছে রমজানুল মুবারকের চাঁদ উদয় হয়ে যাবে। সমস্ত ছেলে পেলে নতুন জামাগুলো ক্রয় করেছে, তারা জামাগুলো পরবে, আর আমাদের জন্য অবস্থা কি হবে? আমার সন্তানের জন্য তুমি একটু ব্যবস্থা করে দাও। বাবা চোখের পানি ছেড়ে দেয়, অন্যত্র যে কাঁদে, কি করব আমি? বাবা তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত রিকশা চালায়, কথা ঠিক না ঠিক? রিকশা চালায়, বাবার মনে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানের জন্য আপনি নতুন পোশাক না দিবেন না, তখন পর্যন্ত বাবার মনে কোনো শান্তি নাই, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়া, যখন বাবা আপনাকে পোশাক ক্রয় করে দিয়েছে, তখন সন্তানের মনে শান্তি ফিরে এসেছে, আমার বাবার মনে শান্তি ফিরে এসেছে। জোরে বলেন মারহাবা। ওই মা আপনাকে গর্ভধারণ করেছে কয় মাস? জোরে কোন কয় মাস? 10 মাস পর্যন্ত, 10 মাস পর্যন্ত আপনার পেটে ধারণ করেছে। আপনি কত কষ্ট দিয়েছেন শীতের ভিতরে, রাতের ভিতরে, এই শীতের কনকনা রাতের ভিতরে সবার জন্য পাক করেছে মা। পাক করার পর 8-9 মাস গর্ভবতী মা, এই মা যখন থালাতে খাবার নেবে, নেওয়ার পর যখন থালাতে খাবে বসেছে মা, এরকম ভাবে আপনি লাথি মেরে দিয়েছে, মা আর খেতে পারে নাই। থালাটা রাখিয়া মা একবার ওঠে, একবার বসে, একবার দেওয়ালে হেলান দেয়, আবার শোতে, আবার ওঠে। সারাদিন মার ঘুম নাই, কথা ঠিক না ঠিক? সারা রাত্র ঘুম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মা যতদিন পর্যন্ত তুমি ওই পেটের ভিতরে থাকবে, যতদিন পর্যন্ত প্রসব না হবে, এতদিন পর্যন্ত দানায় দানায় নফল ইবাদত করলে যে সওয়াব হবে, তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করবে। আল্লাহু আকবার, আস্তে বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই মা যতক্ষণ পর্যন্ত খাইতে পারে না, ঠিক মতো লোকমা দিতে পারে না, মা বেজে যায়, শুকিয়ে যায়, চেকত হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মা, দুনিয়াবাসী মা, যতক্ষণ পর্যন্ত তুমি গর্ভে রয়েছে, সন্তান যতক্ষণ পর্যন্ত পেট থেকে না বের হবে, এতক্ষণ পর্যন্ত রোজা রাখলে যে সব হয়, নফল রোজার সব তোমার আমায় দেওয়া হবে। মারহাবা। আমার ভাইরা, এই মা বোনদের সঙ্গে, মার সঙ্গে আমরা ভালো ব্যবহার করি না, বলেন? ভালো ব্যবহার করতে বলে, কেমন করে ভালো ব্যবহার করব? যারা খারাপ ব্যবহার করেছো, এখন এই শীতের মৌসুমের ভিতরে
একটা যদি কমলা কেন, বেশি টাকা নাই, একটা কমলা কিনেছো, কমলার কিন্তু দানা বিভিন্ন হয়, হয় কি হয় না? 10টা থেকে 12টা পর্যন্ত দানা হয়। এই দানা একটা গোটা তুমি দিতে পারো না, বাজার থেকে একটা কমলা এনেছো, আনার পর সন্তানদেরকে ভাগ করে দিয়েছো। শুধু সন্তানদেরকে খান্ত নয়, বাবা মাকে 2টা দিয়েছো, বলো বাবা খাও, মা খাও। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে, বাবা ঠান্ডা হয়ে যাবে। বাবা হাত আল্লাহ পাকের কাছে উত্তোলন করবে, সঙ্গে সঙ্গে যে দোয়া করবে ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। ওই মা যে দোয়া করবে আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে একটু সামান্য পড়ুন, সামান্য পড়ে দেখেন। বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা, এই ছোট বাচ্চা শীতের ভিতরে ছোট বাচ্চা, মা অসুস্থ, মা বললেন ও আমার বাইজিদ আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমাকে বড় তৃষ্ণা লেগেছে, পানির ব্যবস্থা করো। বাইজিদের কানে পড়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলেছেন, দরজাটা খুলে দেওয়ার পর উনি রওনা দিয়েছেন। কোথায়? বাড়িতে কোনো পানি নাই, নদীতে চলে গেছেন, পানি নিয়েছেন। আনার পরে দেখে হযরতে বাইজিদের মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ ঘুমিয়ে পড়েছে বাইজিদের মা। বাইজিদ ওই মশকটুকু নিয়ে মতান্তরে পানির পাত্রটা নিয়ে শিউরে দাঁড়ায় আছে। ধরে বলুন আল্লাহু আকবার। রাত চলে গেছে, রাত গভীর হয়ে গেছে। বাইজিদ কাঁপতেছে, টুরটুর করে শীতের ভিতরে কাঁপতেছে। মা চেতন্য ফিরে আসার পর নজর করে দেখে আমার বাইজিদ দাঁড়ায় কাঁপতেছে। বাইজিদ রে বলে বাইজিদ তুমি কেন এরকম ভাবে কাঁদতেছো? বলে মা আপনি তো পানির জন্য বলেছিলেন, পানি সঙ্গে সঙ্গে আপনাকে দিতে পারি নাই, পানি কানে ছিল না, পানিটা নদী থেকে এনেছি, আনিয়া দেখি আপনি ঘরের ভিতরে চলে গেছেন, এই জন্য আপনাকে ডাকলে বেয়াদব হয়ে যাবে, আমি ডাকতে পারি নাই, এই জন্য আমি গ্লাসটি গুলাই আপনার শহরে দাঁড়ায় আছি। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাইজিদের মা ফজরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলেন, ও আমার আল্লাহ আমার বাইজিদকে তুমি কবুল করে নাও। আমার বাইজিদ আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদের প্রতি রহম করো, তুমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে যাও। আমার বাইজিদকে তুমি বিশ্বনন্দিত একজন আল্লাহর ওলি বানা দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদের বাসা কোথায়? বোস্তামি শহরে। আর অনেক কথা আছে আপনাদের বাংলাদেশে, চট্টগ্রামে, কথা ঠিক না ঠিক? কত লোক সেখানে যায় সম্মান করে, মারা যাওয়ার পরেও সেখানে জিয়ারতের জন্য যায় কি যায় না? আমার ভাইরা, এই জন্য বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত সম্মান দান করেছেন। এমন সময় হঠাৎ করে বোস্তামি শহরে বৃষ্টি দেয়, অনাবৃষ্টি রয়েছে। এই অনাবৃষ্টির ভিতরে আপনার দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। বাইজিদ ছিল না বহুদূর, হঠাৎ করে বাইজিদ বোস্তাম শহরে যখন আসলেন তখন এসে দেখে এরকম অবস্থা। লোকেরা বললে চলো দেখি আল্লাহর ওলি নামী একটা লোক আছে, তার বাসায় একটু যাওয়া হোক। হাঁটি হাঁটি পা পা করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। আসার পর একটা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বাইজিদ, আপনার কাছে আমরা আসলাম, শরণাপন্ন হলাম, আপনি একজন আল্লাহর খাস বান্দা হিসেবে আমাদের আপনার কাছে আমরা বন্দি করি, গণনার ভিতরে আপনাকে রাখি আল্লাহর বান্দা হিসেবে। আপনি যদি আমাদের জন্য দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পানি দিবে, এটা আমাদের বিশ্বাস। জোরে বলুন মারহাবা। বাইজিদ ওই কথা শোনার পর হাঁটু গাজিয়া বসলেন, হাঁটুর ভিতরে পাটা দিলেন। কিছু সময় পা দেওয়ার পর, অনেক কিছু সময় পা দেওয়ার পর আবার মাথাটা বের করলেন, হাঁটুর ভিতরে মাথা দিয়া মাথাটা আবার বের করলেন। বের করার পর লোকজনকে বলে, হে বোস্তামি শহরের মানুষেরা, যাও যাও তোমরা বাড়িতে যাও, যাওয়ার পর তোমাদের জমি যেখানে আছে সেই নালাগুলো পরিষ্কার করো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তেই পানি দিবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওনার দোয়া মঞ্জুর করে নিলেন।
আর সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলেন। লোকেরা বাড়িতে যায় নাই, মাঝপথের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধার বৃষ্টি দিয়ে দিলেন। সেই দিন সারা দিন পর্যন্ত বৃষ্টি হয়ে যায়। মারহাবা। এই জন্য আমার ভাইরা, আপনার আমার মা বোনেরা দুনিয়ার থেকে বিদায় হচ্ছে কিনা বলেন? দাদারা বিদায় হচ্ছে কিনা বলেন? তাহলে ওই মা বোনদেরকে, ওই আপনার মাকে, আপনার বাবাকে এরকম ভাবে আমাদেরকে বড় করেছেন কিনা বলেন? আমাদের জন্য অর্থ রেখে দিয়েছেন, সম্পদ রেখে দিয়ে গেছেন, অনেক কিছু রেখে দিয়ে গেছেন। তার জন্য আমাদের কোনো হক আছে কিনা বলেন? হক আছে কিনা বলেন? কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, কোন বান্দা যদি এরকম ভাবে তার বাবার জন্য এরকম দান করে, মার জন্য যদি দুনিয়াতে দান করে, কর্মফল যদি ভালো করে দেয়, তাহলে এই কর্মগুলো জান্নাতে ফেরেশতারা তার কবরে পৌঁছায় দেয়। আর ওই কবর থেকে মা বাবারা আপনার জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন মারহাবা। এমন দেখা যায় যখন আপনি দান করলেন, বাবার জন্য দান যখন করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর রহমত নাজিল হয়। আর ওই ব্যক্তি ছিল 1 লক্ষপতি, কিন্তু 2 বছরের মতো কোটিপতি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহর হস্তে এই যে মাদ্রাসা দেখতেছেন, এখানে জান্নাতের পরিবেশ, কি বলেন? ঠিক না? এটা কিন্তু আপনাদের এলাকার জন্য একটা গৌরব, সৌভাগ্য। এখানে আপনার চতুর্দিকে যদি বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, এই থেকে আপনারা মাপ পাবেন। এখানে কচি কাঁচা বাচ্চা, ছোট ছোট বাচ্চা দেখেন, সুন্দর সুন্দর বাচ্চা বসে আছেন, আর পাগড়ি পরিহিত অবস্থায় এরা আল্লাহ পাকের কালাম সব সবার জন্য জমে কিনা বলেন? এই জন্য একটা করে হরফ পড়লে 10টা করে নাকি, তাহলে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এনারা কিন্তু হরফ করতেছে। কত হাজার, কত কোটি, কত বার যে দরুদ শরীফ পড়তেছে, কত হাজার বার যে আল্লাহ পাকের কাছে কথা বলতেছে, কালাম করতেছে, তার হিসাব নাই। কি বলেন? ঠিক না ঠিক? এই জন্য এই এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো গজব নাযিল করতে চায়, কিন্তু এনাদের কালেমা, এমন এনাদের নামাজ, আমাদের রোজা, অথবা এনাদের কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের কারণে আপনাদের এলাকার ভিতরে কি হবে? সে দুর্যোগ থেকে মুক্ত হবেন। জোরে বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ পাক কোনটা নাজিল করতেছে, কি বলেন? একটা নাজিল করতেছে কঠিন আযাব, কিন্তু আপনারা যখন এখানে দেখবেন দোয়া হতেছে, আল্লাহ পাকের রাসূলের হাদিসের ভিতরে আসছে যে ওই দোয়াটুকু মাঝখানেতে কি হয়ে যায়? মাঝখানেতে দোয়াটা ওই আপনার বিপদকে উত্তীত করে দেয়। এরকম ফসল লাগাইছেন, মরিচ, কি বলেন? মরিচের সময় না, এই মরিচের সময় বৃষ্টির দরকার হয় কিনা বলেন? অথবা আপনার এমন পোকা লেগে গেল মরিচে, মরিচ শেষ হয়ে যায় কি যায় না? এই জন্য